আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক জীবন ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুনব এমন একজন নবীর জীবন কাহিনী যার নাম শুনলেই ধৈর্যের কথা মনে পড়ে। তিনি হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। একসময় হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অনেক ধনী। তার ছিল প্রচুর সম্পদ, সুস্থ শরীর, সুন্দর পরিবার এবং মানুষের ভালোবাসা। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকার করতেন না। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। শয়তান তখন আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, যদি তুমি তার সম্পদ আর সুস্থতা নিয়ে নাও তাহলে সে আর তোমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে পরীক্ষার মধ্যে ফেলোয়ার অনুমতি দিলেন। ধীরে ধীরে তার সব সম্পদ নষ্ট হয়ে গেল, তার সন্তানরা মারা গেল। তারপর তিনি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন। এমন অবস্থা হলো যে মানুষ তাকে এড়িয়ে চলতে লাগল। কিন্তু এত কষ্টের মধ্যেও হজরত আইয়ুব আলাইহিসসালাম একবারের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তার মুখে শুধু একটা কথাই ছিল, আল্লাহ যা করেন সেটা আমার জন্যই ভালো। দীর্ঘদিন অসুস্থ থাকার পরও তিনি কখনো বলেননি, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত কষ্ট দিলে? বরং তিনি বলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। সূরা আম্বিয়া ৮৩। এটা ছিল তার দোয়া, অভিযোগ নয়, শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা। আল্লাহ তাআলা তার এই অসামান্য ধৈর্যে খুশি হয়ে একদিন তাকে আদেশ দিলেন, তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। তিনি তাই করলেন। তখন সেখান থেকে একটা ঝর্ণা বের হলো। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং পানি করলেন। আল্লাহর কুদরতে তিনি পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ, পরিবার আর সম্মান দান করলেন। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিসসালাম আমাদের শিখিয়ে দেন, কষ্ট আসলেও আল্লাহ আমাদের ছেড়ে দেন না। ধৈর্য হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। দোয়া মানে অভিযোগ নয়, আল্লাহর উপর ভরসা। আজ আপনি যে কোনো কষ্টের মধ্যেই থাকুন না কেন, মনে রাখবেন, আল্লাহ আপনার অবস্থা জানেন, দেখেন এবং শোনেন। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনেদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরেকটি নবীর জীবন কাহিনী নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।